আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কোনো কিছু রান্না করে দেখাবো না। আজকে একটি সালাদের রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে এখানে আমি ক্ষীরা নিয়েছি, আর ক্ষীরাগুলো একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। পাতলা হবে জাস্ট, কিন্তু বড় বড় হবে। এখন দিয়ে দিচ্ছি গাজর। গাজরও আমি সেম প্রসেসেই কেটে নিয়েছি। আর এখানে আমি 2টা ক্ষীরা এবং 2টা গাজর নিয়েছি মিডিয়াম সাইজের। আর এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে মাঝখানে অর্ধেক করে তারপরে ভাবে স্লাইস করে নিয়েছি। আর এখানে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা আমি 1/4 কাপ পরিমাণ নিয়েছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নগুলো আমি একটু এইভাবে কেটে নিয়েছি। গোল করে কাটার চাইতে এভাবে কাটলে দেখতে সুন্দর লাগে। তো এখানে আমি 2টা স্প্রিং অনিয়ন নিয়েছি। আর এখানে নিচ্ছি 2টা কাঁচামরিচ। যেহেতু এটা বাচ্চারা খাবে তাই আমি বেশি কাঁচামরিচ দিলাম না। আর 3 পিস লেবু নিয়েছি। এখন এখানে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা ছাড়া কোনোভাবেই এই সালাদটা মজা লাগবে না, সেটা হচ্ছে এখানে আমি আমড়ার আচার দিয়েছি আর দিচ্ছি জলপাইয়ের আচার। আপনারা যে কোনো একরকম আচার দিয়েও করতে পারেন, তাহলে পরিমাণটা একই রেখেন। আমি যে পরিমাণ দিচ্ছি। আর এখানে আমি আরও একরকম আচার দিব, সেটা হলো আমের আচার। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমের আচার। আমের আচারের সাথে রসুন এবং মরিচ ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে যেহেতু আচারে লবণ আছে, সুতরাং আপনারা লবণটা বুঝে দিবেন। আমার এই আচারটা যেহেতু টক মিষ্টি, তাই আমি চিনি দিলাম না। যাদের আচার ফুল টক হবে, কোনো চিনি দেওয়া থাকবে না, সেই সালাদ আচারের ক্ষেত্রে সালাদের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে নেবেন। এখন আমি এই সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। একটু আচারগুলো ছেনে ছেনে দিতে হবে, তাহলে ভালো লাগবে। এই তো মাখা হয়ে গেছে। এখন এটাকে ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আচারি সালাদ। এভাবে কি কেউ কখনো ট্রাই করেছেন? ট্রাই না করে থাকলে আজই ট্রাই করুন। সো মাচ ইয়াম্মি। একবার খেলে বারবার এটা খেতে মন চাইবে, এতটাই টেস্টি। বাই বাই।